হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা হলো পল্লব স্থাপত্য শিল্পের নিদর্শনগুলি সম্পর্কে। অর্থাৎ আমরা এর আগের ক্লাসগুলোতেও কিন্তু পল্লব স্থাপত্য শিল্প সম্পর্কে আলোচনা করেছিলাম। পল্লব স্থাপত্য শিল্পের মধ্যে কোন কোন শিল্পগুলির কথা রয়েছে এই বিষয়টার উপরে আগের ভিডিওতে আলোচনা করেছি। এছাড়াও পল্লব কারা সেই সম্পর্কেও কিন্তু আলোচনা করেছি। তেমনই আজকের ক্লাসে আলোচনা করব এই যে আমরা পল্লব স্থাপত্য শিল্প নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি, তো সেই স্থাপত্য শিল্পের কি কি নিদর্শনগুলি রয়েছে, উল্লেখযোগ্য নিদর্শনগুলি, এই বিষয়টার উপরই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে সেকেন্ড সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা হচ্ছে 599 রুপিস। এই 599 রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো। তার সাথে সাথে তোমরা নোটসপত্র থেকে শুরু করে সাজেশনও কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের, একটা হলো 7076398606 এবং আর একটা হলো 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারছো। তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি। দেখো, প্রথমে বললাম আজকের আলোচনার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পল্লব যে স্থাপত্য রয়েছে সেই স্থাপত্য শিল্পের নিদর্শনগুলি কি কি রয়েছে এই বিষয়টার উপরই কিন্তু আলোচনা করব। দেখো, পল্লব কারা বা তাদের উৎপত্তি সংক্রান্ত কিন্তু বিভিন্ন মত বিরোধ রয়েছে। ঐতিহাসিকদের মধ্যে একটা মত পার্থক্য রয়েছে, তবুও কিন্তু বিভিন্ন ঐতিহাসিক তাদের কিন্তু বিভিন্ন মতামত কিন্তু দিয়েছে। তো এক্ষেত্রে যে পল্লব রাজাদের যে স্থাপত্য শিল্পের প্রতি গভীর কিন্তু অনুরাগী ছিলেন। এই যে আমরা যখন পল্লব স্থাপত্য নিয়ে আলোচনা করেছিলাম, স্থাপত্য শিল্প নিয়ে, সেখানেও কিন্তু বলেছিলাম যে পল্লব যে রাজারা ছিলেন তারা কিন্তু এই স্থাপত্য শিল্পের প্রতি তাদের একটা কিন্তু গভীর একটা অনুরাগী ছিলেন সেই স্থাপত্য শিল্পের প্রতি। এছাড়াও পল্লব যে শিল্পরীতি রয়েছে সেই শিল্পরীতিগুলি কি কি, এই শিল্পরীতি নিয়েও কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি। অর্থাৎ স্থাপত্য শিল্পের মধ্যে এখানে বোঝাচ্ছে তাদের যে শিল্পরীতিগুলি সম্পর্কে। তো তাদের যে শিল্পরীতিগুলি রয়েছে সেটাকে কিন্তু মোটামুটি 4টা ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করা হয়। দেখো, সেটাই এখানে বলা হয়েছে পল্লব শিল্পরীতিকে মোটামুটি 4টি ভাগে বা 4টি পর্যায়ে কিন্তু ভাগ করা যায়। কি কি পর্যায়? দেখো, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মহেন্দ্র শিল্পরীতি। দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মহামল্ল বা নরসিংহ শিল্পরীতি। আচ্ছা, 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে, এখানে 3 নম্বর হবে, ঠিক আছে। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজসিংহ বা দ্বিতীয় নরসিংহ শিল্পরীতি এবং 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অপরাজিত শিল্পরীতি। এই যে পল্লব যে শিল্প রয়েছে সেই শিল্পরীতিকে কিন্তু মোটামুটি বলা যায় যে 4টি পর্যায়ে কিন্তু ভাগ করা যায়। কি কি পর্যায়ে আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম, প্লাস আজকেও আলোচনা করে দিলাম যে সেই পর্যায়গুলি কি কি ছিল। একটা হচ্ছে মহেন্দ্র শিল্পরীতি, 2 নম্বরে যেটাকে নরসিংহ শিল্পরীতি বা মহামল্ল শিল্পরীতি বলা হয়, 3 নম্বরেরটাকে রাজসিংহ বা দ্বিতীয় নরসিংহ শিল্পরীতি বলা হয় এবং 4 নম্বরেরটা কিন্তু অপরাজিত যে শিল্পরীতি। এই 4টি ভাগ কিন্তু রয়েছে পল্লব শিল্পরীতি, ঠিক আছে। এবার হচ্ছে আজকের মূল টপিকটা কি ছিল, যে শিল্প স্থাপত্য বা স্থাপত্য শিল্পের নিদর্শনগুলি কি কি রয়েছে। আচ্ছা, দেখো, এখানে বলছে পল্লব শিল্পের শ্রেষ্ঠ নিদর্শনগুলির মধ্যে যেগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল সেগুলি হচ্ছে যে একটা হচ্ছে 1 নম্বরে যেটা বলা যায় একাম্বরনাথ মন্দির বা একাম্বরনাথ মন্দির, 2 নম্বরে বলা যায় মুক্তেশ্বর মন্দির, এছাড়াও 3 নম্বরে বলা যায় বৈকুণ্ঠ পেরুমল মন্দির, 4 নম্বরে রয়েছে ঐরাবতেশ্বর মন্দির, 5 নম্বরে রয়েছে ত্রিপুরান্তকেশ্বর মন্দির, 6 নম্বরে রয়েছে মামল্লপুরমের যে মন্দির, 7 নম্বরে রয়েছে মহাবলীপুরমের সপ্তরথের মন্দির এবং শেষে বলা যায় যে কাঞ্চির কৈলাসনাথ মন্দির। এই কাঞ্চির কৈলাসনাথ মন্দিরটা কিন্তু বলা যায় যে বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য। তাহলে এই যে স্থাপত্য শিল্পের কি কি নিদর্শনগুলি রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করলাম। সাথে পল্লব শিল্প নিদর্শন সম্পর্কে ডক্টর নগেন্দ্রনাথ ঘোষ তিনি একটা মন্তব্য করেছেন। তিনি কি বলেছিলেন যে দ্য পল্লবা আর্ট ইজ মোর এভালুয়েট অ্যান্ড মোর এলাবোরেট। অর্থাৎ এই যে পল্লব শিল্প রয়েছে, ডক্টর নগেন্দ্রনাথ ঘোষ যেটা বলেছেন, পল্লব শিল্প বলা যায় যে আরও বেশি বিস্তৃত এবং আরও বেশি মূল্যায়ন, এমন টাইপের মন্তব্য করেছেন কিন্তু যে ডক্টর নগেন্দ্রনাথ ঘোষ। তাহলে পল্লব আজকের মূল আলোচনার বিষয় ছিল যে নিদর্শন, পল্লব স্থাপত্য শিল্পের কি
কি নিদর্শন রয়েছে। দেখো আমি কিন্তু মোট 8টা নিদর্শন নিয়ে কিন্তু টোটাল আলোচনা কিন্তু করলাম যে কোন কোন নিদর্শনগুলি রয়েছে। ঠিক আছে, তো আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল নিদর্শনগুলি সম্পর্কে পল্লব স্থাপত্য শিল্পের। ঠিক আছে, ইনফরমেশন কিন্তু তোমাদের আমি ভিডিও শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।